প্রিয় দুনিয়াবাসী বন্ধু, আসেন আল্লাহ পাকের নেয়ামত পেলেই আমরা শুকরিয়া আদায় করার মতো মন মানসিকতা তৈরি করি। আপনাদের কাছে অনুরোধ করে যাই, দেখেন এই মাছগুলো, এই যে নেয়ামত আল্লাহ পাকের দেওয়া সুস্বাদু খাবার, যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে দিতেছেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন। দেখেন আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের খাবার, আমরা জীব হয়ে জীবকেই আল্লাহ পাক আমাদের খাবার তৈরি করে দিলেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই জীবগুলো, এই সুস্বাদু খাবারগুলো, এই মাছগুলো শুধু মাছ না, দুনিয়ার যে কোনো জীবেই হোক তারা ধন্য হয়ে যাবে যদি আল্লাহর নেককার বান্দা খায়। তারা খুশি হয়ে যাবে রে দুনিয়া বন্ধু, ও দুনিয়াবাসী বন্ধু আমার। তারা মাওলা পাকের কাছে খুশি হয়ে যাবে যদি আল্লাহর খাস গোলাম তাদেরকে ভক্ষণ করে। আর তারা নারাজ হয়ে যাবে যদি তাদেরকে আল্লাহর বান্দা না খায়। কবিয়ে বলছিল, শোনো রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মরে গেলে দুজকে তার ঠিকানা। মাটি বলে আল্লাহ তাআলার কাছে মালিক বানাইয়াছেন মাটি, পায়ের নিচে থাকি আমি, বেনামাজির তাপ যেন সইতে না পারি। এরকম করে মাটি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, গাছপালা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, এমনকি বাতাস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়। মালিক বানাইয়েছেন বাতাস, আমার এই কোমলতা বাতাস যেন বেনামাজির গায়ে না লাগে। দুনিয়াবাসী বন্ধু আমার, আসেন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের খাস গোলাম হয়ে যায়, সমস্ত কিছুর আপন হয়ে যায়। সব কিছুর আপন হইলে আপনার আমার যে কত বেশি লাভ আছে রে দুনিয়ার মানুষ। দুনিয়াবাসী আল্লাহর গোলাম, আপনি আমি যদি ইবাদত করি আর যদি না ইবাদত করি, আল্লাহ পাকের কোনো লাভ নাই, আল্লাহ পাকের কোনো লস নাই। আপনার আমার লাভ লস দুনিয়া থেকে কখনো জানি আপনার আমার সময় শেষ হয়ে যায়। আসে স্যার ড্রাইভারের গাড়ি, ওই মাটির নিচে গাছতলায় আর বাঁশতলায় আপনারা আমারে রাখি আসে। সেই সময় আসার আগে আসেন আপনি আমি আল্লাহ পাকের ভালো গোলাম হয়ে যাই। অনুরোধ রইল দুনিয়াবাসী, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই।